জানাজার নামাজ আপনাকে মনে করায় দেওয়ার কথা ছিল। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। চক্ষুটা বন্ধ করে যদি কল্পনা করেন, যেদিন নামাজ দাঁড়ায় যাবে, আপনি মনে কইরেন না যেই লোকটা মারা গেছে কিছু বুঝতেছে না, কবরের ভিতরে যখন শোয়া দিবে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবে। এই তো আমার ছেলে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন এক এক করে চলে যাচ্ছে, কাউকে আপনি রাখতে পারেন নাই, সবাই পর হয়ে গেছে। কাফনের কাপড়ের মাথার অংশে একটা গিট দিয়ে গেছে, পায়ের অংশে একটা গিট দিয়ে গেছে। আপনি বুঝে ফেলছেন দুনিয়ার জীবনের সম্পর্ক মনে হয় শেষ। ঠিকই কবরের ভিতরে বসে আওয়াজ শুনে লোকটা তাকায় দেখে হঠাৎ করে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কে গো তুমি? কিভাবে বাতি হলো? আলো কোত্থেকে আসলো? সবাই তো দুনিয়ায়। সেদিন নামাজ ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ কবরের ভিতরে আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়া গেলাম, তোমার পক্ষে কথা বলার জন্য চলে আসলাম। নামাজের সাক্ষীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ যার নাই একটু হুনেন হের অবস্থাটা কি? আমগো নামাজি বেশি না বেনামাজি বেশি? না না না, এটা কইেন না। নামাজি বেশি না বেনামাজি বেশি? যার কবরের ভিতরে নামাজ নাই তার কি অবস্থা হবে? লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। কোন আলো নাই, কোন বাতি নাই, পক্ষে কোনো সাক্ষী নাই, তার পক্ষে কেউ দাঁড়াবে না। ফেরাউন তার সঙ্গী হবে, হামান তার সঙ্গী হবে, কারুন তার সঙ্গী হবে, উবাই বিন খালাফ তার সঙ্গী হবে। আপনার কবরের ভিতরে ফেরাউনের মতো দাগী আসামি যদি সঙ্গী হয়ে যায়, আপনি আসামি হিসাবে দামি না কম দামি? কি দামি আসামি! আপনি ভিআইপি ভাবে আপনি রাখবো ফেরাউনের লগে, ঠিক কিনা বলেন? এখন দেখবেন যা করে ধইরা নিছে, কয়দিন আগে কি পাওয়া, এই বস বস বললে বসে গেছে। এই লোকগুলা হেদিন আল্লাহর ওলি, তো হেদিন এইভাবে কইতেছে, দোয়া করে দোয়া করে। জিজ্ঞা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবানের ভিতরে এখন আলহামদুলিল্লাহ আইছে, ঠিক কিনা কন? এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি, যদি এই জমিনের ন্যায় বিচার চান, নেতা লাগবে এমন মানুষের ভালোবাসা যেই নেতা পেয়েছে। 2 নম্বরে কোরআনওয়ালা নেতা লাগবে। যে নেতার ভিতরে কোরআন নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না।